আচ্ছা, একটা ট্রেনিং সেশনকে কিভাবে আরও কাজের আর ইন্টারেস্টিং করে তোলা যায় বলুন তো? আজ আমরা ঠিক এই বিষয়টাই একদম ভেতর থেকে দেখব। একটু ভাবার চেষ্টা করুন তো, এমন কোনো ট্রেনিং সেশনের কথা মনে পড়ে যেটা আপনার কাছে ভয়ঙ্কর বোরিং লেগেছিল? মানে ঘন্টার পর ঘন্টা একঘেয়ে লেকচার আর এমন সব টপিক যা আপনার কোনো কাজেই আসবে না। আমাদের সবারই কম বেশি এমন অভিজ্ঞতা আছে, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো ম্যাজিক থাকতো যা দিয়ে এই বোরিং অভিজ্ঞতাকেই একটা দারুণ আর কাজের সেশনে পাল্টে দেওয়া যেত। হ্যাঁ, ঠিক এমনই একটা পদ্ধতি নিয়ে আজ আমরা কথা বলবো, যা কিনা পুরো ট্রেনিংয়ের কনসেপ্টটাই বদলে দিতে পারে। এর মূল আইডিয়াটা খুবই সহজ। শুধু বইয়ের কথা বা থিওরি নয়, আসল ফোকাসটা হলো হাতে কলমে কাজ শেখা। মানে ট্রেনিং শেষে কে কত কিছু জানে তার চেয়েও বড় কথা হলো কে সেই জানা জিনিসটা দিয়ে আসলে কি করতে পারে। এটাই হলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং বা সিবিটি। তো একটা ভালো ট্রেনিংয়ের জন্য সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি জিনিসটা কি? সেটা হলো শেখার জন্য সঠিক একটা পরিবেশ তৈরি করা। চলুন একটু দেখে নেওয়া যাক এই আদর্শ জায়গাটা আসলে দেখতে কেমন হয়। দেখুন, একটা ভালো ট্রেনিং স্পেস মানে কিন্তু শুধু চার দেওয়ালের একটা ঘর না। এটা আসলে কয়েকটা আলাদা আলাদা জোনের একটা দারুণ কম্বিনেশন। প্রত্যেকটা জায়গার কাজ কিন্তু আলাদা, যা শেখার প্রসেসটাকে অনেক সহজ করে দেয়। যেমন ধরুন, একটা জায়গায় সবাই হাতে কলমে কাজটা শিখছে, আবার আরেকটা জায়গায় গিয়ে সেই বিষয়ে বইপত্র বা রিসোর্স থেকে আরও ডিটেলে জানতে পারছে। আসলে এই পুরো ডিজাইনটার একটাই উদ্দেশ্য, যাতে শেখার ফ্লোটা একদম স্মুথ থাকে। মানে ট্রেনি আর ট্রেনার দুজনেই যেন কোনো বাধা ছাড়াই খুব সহজে তাদের কাজটা করে যেতে পারে। আচ্ছা, জায়গা তো রেডি, কিন্তু এই দারুণ পরিবেশে একজন ট্রেনার কি কি জিনিস বা টুলস ব্যবহার করে ট্রেনিংটাকে আরও জমিয়ে তুলতে পারেন? চলুন এবার ওনার সেই ম্যাজিক টুলকিটটা একটু খুলে দেখা যাক। সবার আগে যে জিনিসটার কথা মাথায় আসে সেটা কি বলুন তো? আমাদের সবার খুব চেনা হোয়াইট বোর্ড। এই ডিজিটাল যুগেও কিন্তু এর কদর একটুও কমেনি, কারণ খুব সহজ সরলভাবে সবার আইডিয়াগুলোকে চোখের সামনে ফুটিয়ে তোলার জন্য এর চেয়ে ভালো মাধ্যম আর হয় না। তবে হ্যাঁ, এই হোয়াইট বোর্ড ব্যবহারেরও কিন্তু কিছু ট্রিক্স আছে। যেমন কথা বলার সময় বোর্ডের দিকে তাকিয়ে না থেকে যারা শিখছে তাদের দিকে তাকিয়ে কথা বলাটা খুব জরুরি। এতে কানেকশনটা ভালো হয়। আর পুরো বোর্ড হিজিবিজি না করে শুধু মেইন পয়েন্টগুলো পরিষ্কার করে লিখলে সবারই বুঝতে সুবিধা হয়। আমরা তো সবাই জানি যে একটা ছবি হাজারটা কথার সমান। লেখার পাশাপাশি আইডিয়াকে পরিষ্কার করার জন্য ভিজুয়াল জিনিস, বিশেষ করে ডায়াগ্রামের কোনো তুলনাই হয় না। যেমন এই ছবিটার দিকেই দেখুন, একটা গাড়ির ব্রেক লাইটের ওয়্যারিং সিস্টেম কতটা জটিল একটা ব্যাপার, তাই না? কিন্তু এই একটা ডায়াগ্রামের মাধ্যমে পুরো ব্যাপারটা কত সহজে বোঝা যাচ্ছে, যেটা হয়তো মুখে বলে বোঝাতে গেলে অনেক সময় লেগে যেত। আচ্ছা, টুলস তো শুধু কঠিন জিনিসকে সহজ করার জন্যই না, এগুলো কিন্তু মোটিভেশন বা অনুপ্রেরণা জোগাতেও দারুণ কাজ করে। কিভাবে? চলুন দেখি। এই পোস্টারটা দেখুন, খুব সিম্পল, কিন্তু এর মেসেজটা অনেক পাওয়ারফুল। এর আসল কাজটাই হলো মানুষের মনে আগ্রহ তৈরি করা, তাদের কোনো একটা ভালো কাজের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেওয়া। ভাবুন তো, ট্রেনিং রুমে এমন একটা পোস্টার থাকলে সবারই কিন্তু মোটিভেশন লেভেলটা একটু বেড়ে যাবে। তো এতক্ষণ তো গেল পুরনো দিনের টুলস, এবার একটু ডিজিটাল দুনিয়ার দিকে যাওয়া যাক। আর ডিজিটাল টুলসের কথা বললে প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো ভিডিও। ভিডিও কিন্তু অসাধারণ একটা টুল। এর মাধ্যমে শুধু নতুন কিছু জানাই যায় না, নতুন স্কিলও শেখা যায়। ধরুন, একটা নতুন মেশিন চালানো বা কোনো সফটওয়্যার ব্যবহার করা, ভিডিও দেখে শিখলেই ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। এমনকি মানুষের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি বদলাতেও ভিডিও খুব কাজে দেয়। এরপর আসে কম্পিউটার। কম্পিউটার বেসড ট্রেনিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো যে যার নিজের স্পিডে শিখতে পারে। কিন্তু এর কিছু সমস্যাও আছে। যেমন ভালো কোয়ালিটির ট্রেনিং ম্যাটেরিয়াল বানানো বেশ খরচ সাপেক্ষ। আর তাছাড়া মানুষের সাথে কথা বলা বা টিম ওয়ার্কের মতো স্কিলগুলো শুধু কম্পিউটারের সামনে বসে শেখাটা একটু কঠিনই বটে। আচ্ছা, আমরা পরিবেশ নিয়ে কথা বললাম, টুলস নিয়েও কথা বললাম, কিন্তু এই সব কিছুর কেন্দ্রে কি আছে বলুন তো? অবশ্যই যিনি শিখছেন সেই শিক্ষার্থী। একটা ট্রেনিংকে সফল করতে হলে সবার আগে তার মনের ভেতরটা বোঝা দরকার। চলুন এবার একটু তাদের দিক থেকে ভাবা যাক। এই ছবিটা দেখুন,
এটা আসলে একজন শিক্ষার্থীর মনের অবস্থাটা দেখাচ্ছে। একটা ট্রেনিং সেশন শুরুর ঠিক আগে তাদের মাথায় কত রকমের চিন্তা যে ঘোরে, কিছু আশা, কিছু ভয়, আবার অনেক কৌতূহল, সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি কাজ করে। তাদের মনের মধ্যে একটা খুব কমন প্রশ্ন আসে, আমি কি পারবো? আমি কি অন্যদের মতো ভালো করতে পারবো? নিজের যোগ্যতা নিয়ে এই চিন্তাটা কিন্তু প্রায় সবার মধ্যেই থাকে। আরেকটা ভয় হলো, সেশনটা যদি বোরিং হয়। কারণ নিজের মূল্যবান সময়টা তো কেউ নষ্ট করতে চায় না, তাই না? সবাই চায় যা শিখছে তা যেন ইন্টারেস্টিং হয় আর ভবিষ্যতে কাজে লাগে। এজন্যই একজন ভালো ট্রেনারের প্রথম এবং প্রধান কাজ হল অংশগ্রহণকারীদের মন থেকে এই ভয়গুলো দূর করা, তাদের ভেতরের এনার্জি আর উৎসাহটাকে কাজে লাগানো। যখনই তারা কমফোর্টেবল ফিল করবে, তখনই কিন্তু শেখার আসল দরজাটা খুলে যাবে। তো এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম, সেই সব কিছুকে মিলিয়ে একটা খুব সহজ কিন্তু পাওয়ারফুল ফর্মুলা বানানো যায়, আর এটাই হতে পারে একটা দারুণ ট্রেনিংয়ের আসল চাবিকাঠি। এই মডেলটার নাম হলো গ্লস। যে কোনো সেশন শুরুর আগে এই 5টা স্টেপ যদি ফলো করা যায়, তাহলে যারা শিখতে এসছে তাদের মনটাকে শেখার জন্য একদম তৈরি করে ফেলা যায়। মানে প্রথমে তাদের মনোযোগটা ধরতে হবে, তারপর তাদের নিজেদের অভিজ্ঞতার সাথে বিষয়টাকে কানেক্ট করতে হবে, আর শেষে তাদের মধ্যে শেখার জন্য একটা আগ্রহ তৈরি করে দিতে হবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষক বা ট্রেনারের কথা। তিনি এমন কি করতেন যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল? আমি নিশ্চিত আজকের আলোচনার অনেক পয়েন্টই আপনি তার শেখানোর পদ্ধতির মধ্যে খুঁজে পাবেন।